কাব্য এবং কবিতা বাড়ি থেকে স্কুলের পথে যাত্রা শুরু করল। কাব্য হনহন করে স্কুলের পথে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে কবিতাও বাড়ি থেকে হনহন করে স্কুলের পথে যাচ্ছে। কেউ কি জানতো তাদের ভেতরে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে? অনেকক্ষণ যাওয়ার পরে তারা স্কুলে পৌঁছে গেল। স্কুলের প্রথম দিন। তারা দুজনে স্কুলের গেট দিয়ে ভিতরে প্রবেশ করল। তখনও কেউ কারোর সাথে কথা বলল না। ক্লাসে চলে গেল ক্লাসরুম দিয়ে। ক্লাসের ভিতরে গিয়ে তারা ক্লাস করা শুরু করল মনোযোগ দিয়ে। এভাবে কয়েক মাস ক্লাস পর পড়ল। তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করল দুজনেই। অনেক দিন পর তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং কথাবার্তা বলে। কবিতা, তুমি অনেক ভালো রেজাল্ট করেছ। তোমাকে অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন রইল। কাব্য, তুমিও অনেক ভালো রেজাল্ট করেছ। তোমাকে অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন রইল। এইভাবে অনেক দিন চলে যায়। একদিন কাব্য কবিতাকে এক সুন্দর জায়গায় ডেকে আনে এবং বলে, কবিতা, আমি তোমাকে একটা কথা বলবো। বলো। তোমাকে যখন দেখেছি আমাদের একসাথে পথ চলা স্কুল লাইফে, তখন থেকে তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে আমার জীবনসঙ্গী হিসাবে পেতে চাই। অসম্ভব, আমি তোমাকে ভালোবাসতে পারব। বিষণ্ণ মনে সেখানে থেকে চলে যায়। সে অনেক কষ্ট পায়। তার পড়াশোনা অনেক ক্ষতি হয়। বাড়িতে যাই, শুয়ে থাকে। এভাবে অনেক দিন কেটে যায়, অনেক বছর কেটে যায়। কবিতা কাব্যকে একদিন কল দেয় এবং বলে, তুমি কি আমাকে এখনো মন থেকে ভালোবাসো, আগে যেমন বাসতে? তোমাকে অনেক ভালোবাসি। আমার জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। অপরের সাথে দেখা করে অনেক কথাবার্তা বলে তাদের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরের সুখে দুঃখে এগিয়ে যায়। তারা একজন অপরজনকে ছাড়া থাকতে পারে না। তাদের ভিতরে একটা অনেক বড় সম্পর্ক গড়ে ওঠে। তাদের ভালোবাসা অটুট থাকে। এখনও তারা একে অপরকে মন থেকে ভালোবাসে। তাদের